এসেই গেল সিআইডি। তোমরা কি চাও? খুব ভালো যে সোজা কাজের কথায় চলে এলে। তাহলে শোনো, আমাদের পুরো 5 কোটি টাকা চাই, তাও ক্যাশ। কি 5 কোটি? হ্যাঁ হ্যাঁ, 5 কোটি, আর তাও 1 ঘন্টার ভিতরে। আর মনে রেখো, যদি কোনো ধরনের চালাকি করার চেষ্টা করো না, তাহলে এখানে সবাইকে মেরে ফেলবো। চুপ চুপ। তোমার মাথা ঠিক আছে? এতগুলো টাকা এর মধ্যে কি করে আনবো? সেটা তোমাদের প্রবলেম। আর যদি না দাও, তাহলে এদের রক্ত নিয়ে হোলি খেলবো। না 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 না, আমরা চেষ্টা করছি, টাকার ব্যবস্থা করছি আমরা। কারোর যেন কোনো ক্ষতি না হয়, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের একটু সময় লাগতে পারে। ঠিক আছে, আরো 1 ঘন্টা দিলাম। যদি 2 ঘন্টার মধ্যে তোমরা না আসো, তাহলে এদের সবার মৃত্যুর জন্য তোমরা দায়ী হবে। হ্যালো স্যার, মেন এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করা যায়, কিন্তু ওখানে ওরা নজর রেখেছে। স্যার, এই শয়তানগুলো প্রত্যেকটা এক্সিট আটকে রেখেছে। এই মলের প্ল্যান আর ব্লুপ্রিন্ট চাই আমাদের এক্ষুনি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, জয় হিন্দ। তো মিস্টার বিজয়, আপনি তাহলে ইংলিশের নতুন টিচার? দারুণ ব্যাপার। আজ আপনার চাকরির প্রথম দিন আর এতগুলো দুষ্টু বাচ্চাকে সামলাতে হচ্ছে। এই তুই কি আপনি খাচ্ছিস যখন রে? সঙ্গে আমি রয়েছেন, দেখতে পাচ্ছি কিন্তু। এ আর এমন কঠিন কি? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু একটা কথা বলবো, আপনার চাকরির প্রথম দিনটা খুবই সুন্দর। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস। একেবারে ঠিক বলেছেন। আর এই দিনটাকে আপনি চিরকাল মনে রাখবেন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, বলো সাথে জয়, জয় হিন্দ, জয় হিন্দ। আজকে না আমরা খুব মজা করব, আর ফাংশন হওয়ার পর আমরা সবাই ঘুরতেও যাব, ঠিক আছে তো? এই রাহুল, তুই তো আপসেট কেন রে? ভাই সঞ্জু, আমার বাবা মাসে শুধু একবারই দেখা করতে পারে, আর আজ বাবা আমার সাথে দেখা করত। আমি বাবাকে খুব মিস করছি। আরে তুই চিন্তা করিস না, এখনো সারা দিন পড়ে আছে। দেখিস তোর বাবার সাথে ঠিক তোর দেখা হয়ে যাবে। আরে, এরা রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছে? অভিজিৎ, ওদের সাথে কন্টিনিউ তুমি কথা বলে যাও, ধরে রাখো ওদের। এর মধ্যে আমি টাকার ব্যবস্থা করে যাচ্ছি। স্যার, এরকম ভাবে কিডন্যাপারসদের টাকা দিয়ে বন্দীদের ছাড়ানোটা কি ঠিক হবে? সচিন, টাকাটা তো যাচ্ছে ওই লোকগুলোর কাছে পৌঁছানোর জন্য। স্যার, হ্যাঁ, স্যার, আর একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? স্যার, স্কুলের বাচ্চাদের যে বাসটা নিয়ে যায় উধাও হয়ে গেছে। হোয়াট? কখন, কোথায়, কিভাবে? স্যার, বাসটার 2 ঘন্টা আগে রিপাবলিক ডে ফাংশনে পৌঁছানোর ছিল, কিন্তু বাসটার কোনো খোঁজই নেই। হয়তো বাসটা রাস্তায় কোথাও খারাপ হয়ে গেছে। স্যার, লোকাল পুলিশ খোঁজ নিয়েছে, কিন্তু বাসটা কোথাও নেই। আরে বাসে তো কারোর কাছে ফোন থাকবে। আরে কেউ না কেউ তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই বাসে যতজন লোক ছিল সবার ফোন সুইচড অফ, কারোর সাথে কিচ্ছু কন্ট্যাক্ট করা যাচ্ছে না। একটা কাজ আমরা করতে পারি, ওই বাসে যে কটা ফোন ছিল খোঁজ নাও সেগুলো কখন বন্ধ হয়েছে, ব্যাস সেটাই বাসটার শেষ লোকেশন। স্যার, হ্যাঁ, বাস থেকে শেষ কল এই লোকেশন থেকে এসেছিল। বাস তো বেরিয়েছিল স্কুল থেকে আর যাওয়ার কথা ছিল জেডি নগরে। তাহলে কি কারণে বাসটা এই দিকে এই পথে এসেছিল? হ্যাঁ স্যার, এখান দিয়ে জেডিনগর যেতে হলে অনেকটা ঘুরতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই এমন কোনো কারণ ছিল যার জন্য ওই বাসটা এই দিকে এই রাস্তা দিয়ে গেছে। বাসের টায়ারের চিহ্ন দেখে মনে হচ্ছে হঠাৎ করেই ব্রেক মারতে হয়েছিল, যার জন্য এই ঘষার দাগ পড়ে গেছে। কিন্তু ড্রাইভার এখানে ব্রেক কেন করেছিলেন? রাস্তা তো একদম ফাঁকা। কিছু তো নিশ্চয়ই ঘটেছিল এখানে, যার জন্য ড্রাইভারকে হঠাৎ এভাবে ব্রেক মারতে হয়েছিল। স্যার, হ্যাঁ, বুলেট শেল। বুলেট সেল? তার মানে বাসটাকে জোর করে এখানে দাঁড় করানো হয়েছিল। স্যার, স্যার, আমার ছেলের কোনো খোঁজ পেলেন স্যার?
খবর ঠিক পাওয়া যাবে, ঘাবড়াবেন না, আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। স্যার স্যার ওই বাসে আমার ছেলে আছে। ম্যাডাম, ওই বাসে আরো অনেক বাচ্চারা রয়েছে। স্যার স্যার আমরাও যাব আপনাদের সঙ্গে বাসে। জানি না ওই গুন্ডাগুলো আমাদের বাচ্চাদের কিভাবে কি হালে রেখেছে। না না ম্যাডাম, ওই বদমাইশগুলো কোনোভাবে যেন জানতে না পারে যে আমরা ওদেরকে খুঁজছি। কারণ কেউ কোনো রকম কন্ট্যাক্ট করেনি। আর যদি ওদের একটুও সন্দেহ হয় যে আমরা ওদের ধাওয়া করেছি, তো বাচ্চাদের বিপদ হতে পারে। আপনারা প্লিজ যে যার বাড়ি চলে যান। বাচ্চাদের ব্যাপারে কিছু জানতে পারলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্লিজ প্লিজ আমাদের ছেলে মেয়েদের বাঁচিয়ে দিন প্লিজ। আমাদের উপর ভরসা রাখুন, খুব শীঘ্র আপনাদের বাচ্চারা আপনাদের কাছেই ফিরবে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কেন এসিপি স্যার, ফোন তুলতে এত দেরি করলেন কেন? এতক্ষণে আপনার তো এটা জেনে যাওয়া উচিত যে ওই বাস আর বাচ্চাগুলো আমার কাছেই আছে। মনে রেখো, ওই বাচ্চাদের গায়ে যেন একটাও আঁচড় না পড়ে, ওই বাচ্চাদের কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো? না 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 এসিপি সাহেব, একদমই হুমকি দেবেন না, কারণ এখন তো আপনি হুমকি দেওয়ার অবস্থাতেই নেই। এখন তো আপনি দুশ্চিন্তায় আছেন, কিচ্ছু করতে পারবেন না। বলো কি চাও তুমি? সেরা। কি? আপনি আমাকে সেরা দিয়ে দিন, আমি আপনাকে বাচ্চা দিয়ে দেব। তোমার হ্যালো হ্যালো হ্যালো, ড্যাম ইট, ফেডরিক ট্রেস হয়েছে? ফোন কোথা থেকে এসেছিল বোঝাই গেল না স্যার। একই সময় বিভিন্ন রকম লোকেশন দেখাচ্ছিল। যত কষ্ট করেই সেরাকে ধরেছিলাম, ঠিক ততটাই সহজে ওকে ছেড়ে দিতে হবে। স্যার, সেরা যদি আবার বাইরে বেরোয় তাহলেও আবার ওর তাণ্ডব শুরু করবে। জানি আমি ফেডরিক, সব জানি, কিন্তু কি করব? যদি বাচ্চাদের বাঁচাতে হয়, কিছু একটা আমাদের করতেই হবে, আর আমরা সেটাই করব, কিন্তু বাচ্চাদের আগে উদ্ধার করতে হবে। বাবা তুমি? আস্তে শোনা। রাহুল বাবা, তুই তো এটা জানিস যে কোর্টের অর্ডার অনুযায়ী আমি মাসে একদিনই তোর সঙ্গে দেখা করতে পারি, আর সেটা আজকের দিনটাই ছিল। বাবা, আজ যদি আমি তোর সঙ্গে দেখা করতে না পারতাম তাহলে আমাকে আবার 1 মাস অপেক্ষা করে থাকতে হতো, আর সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। থ্যাংক ইউ বাবা, কিন্তু দেখো না, আমরা তো এখানে ফেসে গেছি। আমি কিছু একটা করছি, কিন্তু তুই যেন আবার তোর মাকে বলে দিস না যে আমি এখানে এসেছিলাম। আরে আপনি রাহুলের বাবা তো। দেখুন, আগে আমাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। কিন্তু কি করে? ওরা তো আমাদের উপরে কড়া নজর রেখেছে। ওদেরকে আমাদের অন্যমনস্ক করে দিতে হবে। দাদা, তোকে বলেছিলাম না তোদেরকে যে চুপচাপ বসতে? হ্যাঁ আঙ্কেল, আমার খুব জোরে হিসু পেয়েছে। হিসু পেয়েছে তোর? চেপে রাখ, বুঝতে পেরেছিস? ছোট বাচ্চা কি করে আটকাবে? এবার তুই বোঝাবি আমাকে। হ্যাঁ, হিসু পেয়েছে? প্লিজ 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 দাদা। বাবলু, এটাকে দেখ। চলো রাহুল, কুইক, সাবধানে নামো। শাবাশ, ইয়েস। রাহুল, গো গো গো।
5 কোটি রেখে দিয়েছি, চলে যাচ্ছি। এই তো কাজের মতো কথা বলেছো অফিসার, যা গিয়ে টাকাটা নিয়ে আয়। টাকা তোমরা পেয়ে গেছো, এবার তোমরা ওদের ছেড়ে দাও। আরে তো তারা কি আছে, এখনো তো আমাদের ডিমান্ড পূরণ হয়নি। এই এসব কি চালাকি হচ্ছে? হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের বাধ্য করছো, বুঝেছো? বাধ্য তো তোমরা হয়েই আছো, সেই জন্য আমাদের সমস্ত ডিমান্ড পূরণ করছো। ঠিক আছে, আর কি চাই বলো? আমাদের চাই একটা আর্ম ট্রাক আর একটা পার্সোনাল হেলিকপ্টার, যেটা আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করবে। মাথা ঠিক আছে তোমার? এসব কিচ্ছু পাবে না, চুপচাপ ওদের সবাইকে ছেড়ে দাও। যদি তুমি চাও এরা সবাই এখান থেকে সুরক্ষিতভাবে বের হোক, তাহলে আমাদের ডিমান্ড পূরণ করো, না হলে আগে ভেবে দেখো কি করবে। হ্যালো হ্যালো, বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। এদিকে আয়। এসিপি স্যার, এত তাড়াতাড়ি, এত আদর যত্ন কি জন্য? তোর আদর যত্ন করবো আমরা? তোর মতন অপরাধীকে ফাঁসি কাটে ঝোলানোটাই সঠিক আদর যত্ন সেরা। তাহলে এখানে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ডাকা হয়েছে? না সেরা, তোকে ছেড়ে দেওয়ার জন্য, তোকে মুক্তি দেওয়ার জন্য। ও এসিপি প্রদ্যুমান আমাকে দয়া দেখাচ্ছে? না 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 না, এটা ঠিক নয়। বিশ্বাস না করলেই ভালো সেরা, কারণ যখন কোনো অপরাধী আমার চোখে পড়ে না, ও বেশিক্ষণ বাইরে আর থাকে না। এসিপি, সেরা আমার নাম, কোনো এলি তেলি মাল নই আমি। তুমি হয়তো ঠিক মতন জানো না যে গোটা এলাকার পুলিশ বাইরে আমার জন্য অপেক্ষা করে আছে। কোটি টাকার পুরস্কার আমার জন্য বরাদ্দ। একবার তোমার হাত থেকে ফসকে গেলে বারবার এই সুযোগটা তুমি পাবে না এসিপি। না 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 না। সুযোগ তো আমি তৈরি করি সেরা, সুযোগ আমরা তৈরি করি। তুই যদি মাটির তলায়ও লুকিয়ে থাকিস, তোকে তো মাটি খুঁড়ে সবার সামনে বের করবো, বুঝেছিস? মাটি খুঁড়ে। বল সেরা, বাচ্চাগুলো কোথায়? এখন আমি তোমাকে কিছু বলবোই না এসিপি, আর এই মুহূর্তে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার হাত পা বাঁধা, বুঝলে তুমি? হ্যাঁ।
আর বেশি সময় নেই সেরা, আর বেশি সময় নেই। এটা আমার হাত আর ওটা তোর গলা, ব্যাস। শুধু এই সিদ্ধান্তটাই বাকি আছে, তোর জীবন আর মৃত্যুর মাঝামাঝি। এবার কি তুই নামবি নাকি বাইকেই বসে থাকবি? একটু ভদ্রভাবে কথা বলুন। যে মানুষ ভদ্রলোকের মতো কাজ করে না তার সাথে আমিও ভদ্রভাবে কথা বলি না, বুঝলি? এটা কি করেছেন? মহিলাদের মতন শাড়ি পরিয়েছেন? আরে তাতে আমি কি করব? তোর যে বস আছে সে তোকে এই রূপেই দেখতে চেয়েছে। আমার কোনো বস নেই, আমি হলাম সবার বস। আচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, আপনি যান এখান থেকে। আমাদের কাজ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ তোর মতো অপরাধী জেলের বাইরে থাকবে। স্বপ্ন দেখুন আমাকে আবার লকআপে ঢোকানোর। জাদু, ধরা তো তুই পড়বি, আর জেলের ভিতর বসে স্বপ্ন দেখতে থাকিস বাইরে বেরোনোর, বুঝলি? সবাই দেখো তো একটু আশেপাশে। এবার কি করব? কি করে বাঁচাবো আমার বন্ধুদের? কি করে ধরিয়ে দেবো ওই বদমাশদের? মনে হয় বদমাশ আঙ্কেলগুলো আসছে। এবার কি করব? আরে বাবু, চলে এসো। না না, আমাকে কিছু করবে না, যেতে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। তুমি ভয় পেও না একদম, আমরা তোমার সাহায্যের জন্য এসেছি, আমরা সিআইডি অফিসার। সত্যি? হ্যাঁ, চলে এসো, চলে এসো। ওই ওই বাসটা কোথায় যেটাকে ওই বদমাইশগুলো হাইজ্যাক করেছে? তোমার বন্ধুরা কই? তুমি ওই স্কুল বাসে ছিলে না? হ্যাঁ, আমি ওই বাস থেকেই এসেছি। আমি ওখান থেকে লুকিয়ে চলে এসেছি, কিন্তু আমার বন্ধু আর আমার টিচার সবাইকে ওই বদমাশ লোকগুলো আটকে রেখেছে। ভয় পেও না, ভয় পেও না, যতক্ষণ আমরা আছি কারোর কিছু হতে দেবো না, ঠিক আছে? এটা বলো যে বাসটা কোথায়, ওই লোকগুলো কোথায় আছে? ওই ওই সামনে জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে বাসটা। এখানে তো কেউ নেই, তাহলে এখানে ডাকলো কেন আমায়? ওইদিকে দাঁড়া বলছি, দাঁড়া বলছি, তাড়াতাড়ি ছেড়ো না। ওপরে ওঠ, ওপরে ওঠ। স্যার, বেরিয়ে আয়। স্যার, স্যার, ম্যাম, প্লিজ 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 স্যার, কিছু করবেন না স্যার। স্যার, স্যার, বল এই পুরো চক্রান্তটা কি? হ্যাঁ, তোর লোক তোকে কেন মারতে চাইছে? বল স্যার, আমি জানি না এখানে কি হয়েছে স্যার, সত্যি আমি কিছু জানি না। চুপ, নাটক বন্ধ কর। সত্যি স্যার জানি না। তোকে মেরে ফেললেও না আমার কোনো আফসোস হবে না, কিন্তু বাচ্চাদের আমার চাই। কোথায় বাচ্চাগুলো? বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি। না হলে স্যার আমি জানি না, আই সোয়ার এখানে অনেক শত্রু আছে আমার, কিন্তু এটা কোন গ্রুপের কাজ আমি জানি না স্যার, আই সোয়ার ম্যাম। তোমার লোক হাইজ্যাক করেছিল না বাসটাকে? ম্যাম আমি সেটা কি করে জানবো, আমি তো জেলে ছিলাম। একটা কথা শুনে রাখ সেরা, ওই বাচ্চাদের যদি একটুও কোনো ক্ষতি হয় না তাহলে আমি তোকে জ্যান্ত কবর দেব, জ্যান্ত। সিআইডি ইন্সপেক্টর দয়া, চল চল, পালা এখান থেকে, পালা 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 পালা। গাড়ি চালা, নাহলে ঠুকে দেবো।
চল চল বস 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 সিটে বস নিচে। সিটে বস এ, বসে নিচে বসতে। বস নিচে। কোনো শব্দ করবি না বস কোনো শব্দ যেন না হয় এই দেখ 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 কি হচ্ছে ওপরে দেখ এ তুই গাড়ি চালা। এই শব্দ করবি না এরকম করবে না করবেন না ওদের উপর কিছু করবে না। ওদের ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন। এই তুই আরো জোরে গাড়ি চালা একদম থামবি না বাচ্চাদের পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও ওদের, একদম আগে আসতে দিও না। বাচ্চাটাকে ছাড়। তুই বাস থেকে না নেমে যা বলছি গুলি চালিয়ে দেবো কিন্তু বাচ্চাটাকে ছাড় বলছি আগে। গাড়ি থেকে নেমে যা বলছি নইলে একে গুলি চালিয়ে দেবো সবাইকে পেছনে নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। তোমরা এদিকে এসো, তোমরা পিছনে এসো, পিছনে এসো। বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও, পেছনে যাও, পেছনে সবাই পেছনে যাও। পিছনে এসো, পিছনে এসো। সাবধানে, সাবধানে। বাচ্চাদেরকে পেছনে নিয়ে যাও। পিছনে এসো, সাবধানে এসো। তোমরা সবাই পিছনের দিকে যাও।
বাইরে বেরো, আগে তুমি বাইরে বেরো। চলো। চলো, চলো, তাড়াতাড়ি বেরো। তাড়াতাড়ি বেরো তুমি এবার। একটা বাচ্চা ভেতরে আছে। এক মিনিট, এক মিনিট। হ্যালো, দেখো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, উত্তর দাও। কিছুই তো বুঝতে পারছি না আমি। এক্ষুনি তো পরপর ডিমান্ড করছিল, আর এখন কোনো উত্তরই দিচ্ছে না। স্যার হ্যাঁ শ্রেয়া, স্যার ওইদিকে একটা রাস্তা আছে, আমরা ওটা দিয়েই ভেতরে ঢুকতে পারবো। ঠিক আছে, তাহলে ওখান থেকে যাও যাও। দেখুন, আপনি ওদের এইদিকে বিজি রাখুন, আমরা পিছন দিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। কথা বলুন ওদের সঙ্গে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এই নিন স্যার, ধরে নিন। এটা ভালো করে ধরুন, শক্ত করে স্যার, শক্ত করে ধরুন স্যার।
বাঁচিয়েছেন। থ্যাংক ইউ তো আমার তোমাদের সবাইকে বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জনা ঠিক আছে ঠিক আছে স্যার, আজ শুধুমাত্র আপনাদের জন্যই আমরা আমাদের সন্তানদের ফিরে পেয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সবগুলো বাচ্চাই ভীষণ বুদ্ধিমান আর ভীষণ সাহসী। এদের জন্যে আমার জীবনও বেঁচে গেছে। সঞ্জু, সঞ্জু কোথায়? কে সঞ্জু? আমার বন্ধু, ও আমাদের সাথে বাসে ছিল। ও মাই গড স্যার, স্যার একটা গুন্ডাও পালিয়েছে। হ্যাঁ, হে ভগবান, এবার কি হবে? মনে হচ্ছে বাস স্টার্ট হওয়ার আগেই ওই বদমাশটা সঞ্জুকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু ওই লোকটা শুধু সঞ্জুকে কেন নিয়ে? দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এক মিনিট প্লিজ, আপনারা ভয় পাবেন না। আমরা সিআইডি থেকে এসেছি, প্লিজ কেউ ভয় পাবেন না। এই গুন্ডারা কোথায় গেল? হ্যাঁ, আরে ব্লাস্ট মনে হচ্ছে নিচে হয়েছে। সবাইকে বাইরে বের করো, চলুন তাড়াতাড়ি। এত বড় গর্ত! গুন্ডাগুলো এখান থেকেই পালিয়ে গেছে। আর যাতে না পিছু নিতে পারি সেজন্য ব্লাস্ট করিয়ে রাস্তাও বন্ধ করে দিয়েছে। স্যার, তার মানে এই লোকগুলো আর্মার ভেহিকল আর হেলিকপ্টার এই জন্যই চায় যাতে ওরা টাইমটা পাস করতে পারে। ঠিক বলেছ শ্রেয়া, বাসটাকে হাইজ্যাক করে বাচ্চাগুলোকে বন্দি করা, এসব কিছু ওদের প্ল্যান ছিল। আরো বড় কিছু করার উদ্দেশ্য আছে এদের। স্যার, হ্যাঁ স্যার সঞ্জুর ফ্যামিলিতে ওর বাবা ছাড়া আর ওর কেউ নেই। এই যে ডিটেলস স্যার। পরেশ, মাই গড, পরেশ তো আমাদের সিটি ওয়াটার সাপ্লাইয়ের চিফ ইঞ্জিনিয়ার। এই তাহলে সঞ্জুর বাবা। একে কন্ট্যাক্ট করেছিলে? স্যার অনেকবার চেষ্টা করেছি কিন্তু মোবাইল অফ স্যার। সচিন, নিশ্চয়ই এগুলো সবকিছু সঞ্জু আর ওর বাবা পরেশের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ সচিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ছেলেটা নিখোঁজ ছিল সঞ্জু, ওর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের চিফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, পরেশ। ওকে 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 ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই দেখাও তো ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট। এ তো মলের একেবারে কাছেই। তাড়াতাড়ি চলো ওখানে। স্যার,
মাই গড, অ্যাম্বুলেন্সকে ফোন করো এক্ষুনি। স্যার, পরেশ, আমার ছেলে সঞ্জুকে বাঁচান। হ্যাঁ, আমরা ওকে ঠিক বাঁচাবো, কিন্তু এসব কি করে হলো? কিছু লোক জোর করে আমার কেবিনে ঢুকে আসে আর তারপর আমাকে বলতে থাকে আমার ছেলে সঞ্জু ওদের হাতে বন্দি, আর তারপর জোর করে আমাকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। আর তারপর আচ্ছা, তারপর তারপর কি হলো? ওরা এখানকার পুরো শহরের ওয়াটার সাপ্লাই কানেকশন সব লেক থেকে কেটে দিয়ে শুধু নেত্রা লেকে জুড়ে দিয়েছে। কি, নেত্রালেক্সের সঙ্গে? কিন্তু কিন্তু কেন? জানি না স্যার। স্যার, এরা নিশ্চয়ই কোনো বিপজ্জনক কিছু প্ল্যান করছে। পরেশ, আমরা কি ওয়াটার সাপ্লাই অন্য লেকের সঙ্গে জুড়তে পারি, নেত্রা লেকের থেকে কাটতে পারি? না, ওরা বাইপাস কি নিজেদের সঙ্গে নিয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে ওরা লেকে কিছু করতে চলেছে। বাঁচান আপনারা, না হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভয় পেও না। নেত্রা লেক ওই বদমাইশদের থামাতেই হবে। দয়া, নিশ্চয়ই ওই বদমাইশরা জলের ভেতরে এমন কিছু লাগিয়েছে যে যা থেকে বড় কোনো বিপদ ঘটতে পারে। স্যার, এরকম জল খেলে তো লোকেরা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ দয়া, দেখো তো জলে নেমে একটু দেখো তো। স্যার। হ্যাঁ, সাবধানে। স্যার। হ্যাঁ, সাবধানে ফেডরিক। দয়া, সাবধানে ফেডরিক। অনেকক্ষণ হয়ে গেল, এখনো ওরা জলের ভেতরে রয়েছে। এই পঙ্কজ, ওই বদমাইশগুলোর পিছু নাও তাড়াতাড়ি। ব্যাস, অনেক চালিয়েছিস গুলি, চল। স্যার, এই তো বাস অ্যাটেন্ডেন্ট। কেন এসব তুই করেছিস বল? এই শহরটাকে ধ্বংস করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল, আর সেটার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়াটার সাপ্লাই সিস্টেমকে বিষাক্ত করে দেওয়া। তো তুই ওই বাসে এই কারণেই উঠেছিলিস যে তুই জানতিস যে সঞ্জুর বাবা ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওকে দুর্বল করার জন্য সঞ্জুকে কিডন্যাপ করাটা দরকার ছিল। সঞ্জু কোথায়? সঞ্জু কোথায় বল? ওই গাড়িতে আটকে রেখেছি। রবি, সঞ্জুকে নিয়ে এসো। স্যার। আর তোমরা এই শহরকে ধ্বংস করতে এসেছিলে?
মিটে গেছে, মিটে গেছে এই শহরকে ধ্বংস করার স্বপ্ন। যতক্ষণ সিআইডি আছে না, এই শহরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছ? নিয়ে যাও এদের দুজনকে। আঙ্কেল এই যে সঞ্জু, এবার তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা আছি না? এই জিপিএসটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সোজা 3 ঘন্টা চলতে থাকুন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আরে এই আধ ঘন্টা আগেই তো জিপিএস বললো 3 ঘন্টা, এখন আবার বলছে 3 ঘন্টা। হ্যালো, হাই সিরি। হাই। আমিও ওটাই ভাবছি, 2 ঘন্টা ধরে তুমি আমায় ফোন করলে না কেন? আরে আমার পেছনে লাগছে তো। না না, আমি আমার কিউট সোনুর পেছনে কি করে লাগি? তুমি যখন আমাকে সোনু বলে ডাকো, আমার মনে কুচু 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 হয়। কি হয় যেন বললি তোর মনের মধ্যে? কুচ্চু কুচ্চু। হ্যাঁ? আরে স্যার, এ হলো আমার ইনফর্মার। এর থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিচ্ছি। তোর ইনফর্মার? আমি একটু দেখি। ও স্নেহাল। পঙ্কজ, এ তোর কোন ইনফর্মার রে, যার নাম আমি আগে কোনোদিন শুনিনি? আরে স্যার ছাড়ুন না, আমি না একে ম্যাট্রিমোনিয়াল সাইটে পেয়েছিলাম। ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যালো। হ্যাঁ, আরে না না, ওই ফ্রেডি স্যার বলছিলেন যে কিছু না স্যার, পঙ্কজের একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। পঙ্কজের ইম্পর্টেন্ট ফোন এসেছে? তা তুমি ওখানে কি করছো? এদিকে এসো। যে ইম্পর্টেন্ট কাজটা দিয়েছিলাম তার কি হলো? 1 মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ বেবি, সরি, একটা কাজ করছিলাম। আচ্ছা, তুমি কি তোমার হোটেলে পৌঁছে গেছো? হোটেল? এখনো আমি পুনেই পৌঁছতে পারিনি, আর তুমি হোটেলের কথা বলছো? কি? তুমি তো কোন সকালে বেরিয়েছো? সেটাই তো, দেখো না এই জিপিএস আমায় কোথায় পৌঁছে দিয়েছে। আমি একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আরে কাঁচা রাস্তা দিয়ে কেন যাচ্ছো? সোজা হাইওয়ে দিয়ে যাও না। আরে আমি হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, জিপিএস দেখালো ওখানে নাকি ট্রাফিক জ্যাম আছে, তাই ভাবলাম শর্টকাট নিয়ে নি, ফেসে গেলাম আমি। আচ্ছা, তুমি একটা কাজ করো, রাস্তা যদি কাউকে দেখতে পাও তাকে রাস্তাটা জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, আমি কাউকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি একটু হোল্ড করো। ওকে। এক্সকিউজ মি, আপনি একটু বলতে পারবেন এই রাস্তাটা হাইওয়েতে কানেক্ট হবে কিনা? হ্যাঁ হবে। কত দূর এখান থেকে? হ্যালো স্নেহাল। হ্যালো স্যার। কি হয়েছে পঙ্কজ? স্নেহাল, স্যার এটা স্নেহালের গাড়ি স্যার। আপনারা? সিআইডি। স্যার আমি ইন্সপেক্টর মহেশ, সামনে থানাতেই আমার পোস্টিং রয়েছে। কিছু জানা গেছে? তেমন কিছু জানতে পারিনি স্যার, কিন্তু গাড়ির সামনে থেকে এই ভাঙা মোবাইলটা পড়েছিল, পেয়েছি স্যার। স্যার এটা স্নেহালের স্যার। এটা তো পুরোপুরি ভেঙে গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি চাপা দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্যার হয়তো অপরাধী এই গাড়িটা করেই এসেছিল, আর তারপরে ওকে এই গাড়িটা করেই নিয়ে গিয়েছে। স্যার এদেরকে যদি একবার হাতে পাই না, একটাকেও ছাড়বো না। আচ্ছা পঙ্কজ, স্নেহালের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? স্যার সাদা সিধে মেয়ে ছিল স্যার, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ঠিক আছে, আমরা স্নেহালকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করবো। এটা স্নেহালের ব্যাগ, পার্টস, এই ল্যাপটপের মতো দামি জিনিসটাও গাড়িতে। স্যার এই অপরাধটা লুটপাটের জন্য তো শুধু হয়নি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না,
এই স্নেহাল পুনা যাচ্ছিল তো এই রাস্তায় কেন এলো? মানে এই রাস্তা তো পুনায় যায় না। জিপিএস এর জন্য স্যার, জিপিএস দেখেও এই রাস্তায় এসেছে। জিপিএস ভুল রাস্তায় নিয়ে এসছে? এটা কি করে সম্ভব? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল, জিপিএস হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখিয়েছিল, সেই জন্য এই রাস্তাটা ধরেছিল। ও, তার মানে স্নেহাল খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। গাড়িতে কিছু পাওয়া গেল সারিকা? কিচ্ছু পাওয়া যায়নি, আর না পাওয়ার কোনো আশা আছে। কেন এরকম কেন বলছো? তুমি এই গাড়িটার থেকে কোনো অদ্ভুত স্মেল পাচ্ছ কি? হ্যাঁ, এই কেমিক্যালের মতো কোনো একটা জিনিসের গন্ধ। এক্স্যাক্টলি, এটা কেমিক্যালের গন্ধ। অপরাধী যাওয়ার আগে এই গাড়িটা ভালো করে পরিষ্কার করে গেছে জিম্বোকোলক্সি নামের কেমিক্যাল দিয়ে। এখন এই গাড়িটার থেকে না তো কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে আর না ডিএনএ। এই কাজটা তো কোনো প্রফেশনালের। স্যার খুনি যদি প্রফেশনাল হয় তাহলে ওকে খুঁজতে অনেক সময় লেগে যাবে স্যার। পঙ্কজ, তোমাকে কিছুক্ষণের জন্য ভুলতে হবে যে স্নেহাল তোমার বন্ধু, একজন সিআইডি অফিসারের মতো ভাবো। রাইট স্যার। স্নেহালের মম ড্যাড, আন্টি। বাবা পঙ্কজ, কিছু জানতে পারলে? আন্টি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পুরো টিম রয়েছে, স্নেহালকে খুঁজে বার করব। সকাল সকালও বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ছিল, জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তো। আমি ওকে বলেও ছিলাম তুই পুনা যাচ্ছিস যখন ট্রেনে চলে যা, কিন্তু ও আমার কথা শুনলো না। এই স্নেহাল পুনা যাচ্ছে সেটা কে কে জানতো? আমরা বাড়ির লোকেরা আর ওর কিছু বন্ধু বান্ধব। পুনাতে কোন কোম্পানিতে যাচ্ছিল এই ইন্টারভিউ দিতে? ওকে টেক। ওখান থেকে রোহিত বলে একজন ফোন করেছিল। রোহিত? আপনাদের ছাড়া এই রোহিত জানতো যে স্নেহাল পুনা আসছে? এই ইনফরমেশনটা পেয়ে গেলে স্যার আমরা অনেকটা এগিয়ে যাব। হ্যালো স্যার, আমি হলাম রোহিত, এই কোম্পানির এইচআর ম্যানেজার। রোহিত, স্নেহাল নামের একটা মেয়ে তোমার কোম্পানিতে আসার কথা ছিল না জব ইন্টারভিউ দিতে? জব ইন্টারভিউর জন্য? আগে না তো। না মানে কি বলতে চাইছেন? এই ইমেলটা আপনাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল তো? এটা তো আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসই নয়, কেউ নকল ইমেল থেকে হয়তো এনাকে বোকা বানিয়েছে। আচ্ছা, এরকম না তো যে এখন তুমি আমাদের বোকা বানাচ্ছ? হ্যাঁ স্যার, এই দেখুন আমার কার্ড, এখানে কোম্পানির ইমেল আইডি পরিষ্কার করে লেখা আছে। যদি আপনি চান তাহলে আমি কোম্পানির বসের সাথেও আপনার দেখা করাতে পারি। আমাদের কোম্পানির সমস্ত পজিশনই ফুল আছে, আর এখানে কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউই চলছে না। স্যার তার মানে এই ইমেলটাও ওই অপরাধীরাই পাঠিয়েছে। অনেক বড় প্ল্যানিং করেছিল কেউ। সে যেই হোক, স্নেহালের সম্পর্কে অনেক কিছু জানে। পঙ্কজ, একটু ঠান্ডা মাথায় ভেবে তারপরে বলো, স্নেহালের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার। আরে একটু ভেবে চিন্তে বলো, হয়তো কখনো বলেছিল কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, মনে করো। দেখো ভাই পঙ্কজ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো না কখনো কারোর সঙ্গে মনোমালিন্য হয়নি। তবে আরে ছোটখাটো ঝগড়া হয়তো হয়েছিল কারোর সঙ্গে। স্যার ছোটখাটো ঝগড়া হয়তো ওর বন্ধুদের সঙ্গে হয়েছে স্যার, কিন্তু এমন বড় কোনো ব্যাপার হয়নি যে ওকে কেউ এভাবে তুলে নিয়ে যাবে। আর স্যার, স্নেহালের বাড়িতে কোনো কিডন্যাপারের ফোন পর্যন্ত যায়নি মুক্তিপণের টাকা চেয়ে। স্যার ও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে স্যার, আর স্যার কেউ যদি মুক্তিপণ দাবি করে ওরা দিতেও পারবে না। পঙ্কজ, তুমি বলছিলে যে জিপিএস ওকে ভুল রাস্তায় পাঠিয়েছিল, তাই তো? আর জিপিএস থেকে ও বুঝতে পেরেছে যে ট্রাফিক জ্যাম আছে এক্সপ্রেসওয়েতে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু স্যার, ট্রাফিক পুলিশের লোকরা তো বললেন হাইওয়েতে কোনো জ্যামই ছিল না সেদিন। সেটাই তো, তার মানে জিপিএস ওকে ভুল ইনফরমেশন দিয়েছিল। স্যার জিপিএস ভুল ইনফরমেশন কি করে দিতে পারে স্যার? আজকাল তো প্রায় সকলেই জিপিএস ব্যবহার করে। প্রবলেম জিপিএসে নয়, প্রবলেম হলো এটা যে আজকাল যেভাবে কম্পিউটারস, মোবাইল ফোন, ল্যাপটপ হ্যাক হয়, সেভাবে জিপিএসও হ্যাক করা যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। আর অপরাধীরা যেখানে এরকম প্ল্যান করতে পারে, তখন জিপিএস হ্যাক করা ওদের কাছে কোনো ব্যাপারই না। স্যার বিগত 5-6 মাসে এরকম আরো অনেক লোক আছে যারা স্নেহালের মতনই গায়েব হয়ে গেছে। এদেরও গাড়ি থেকে কিডন্যাপ করা হয়েছে, আর সেই কেমিক্যালও ছেটানো হয়েছিল ওই গাড়িগুলোর মধ্যে, যাতে প্রমাণ লোপাট করা যায়।
ও মাই গড, কি হয়েছে স্যার? এখনো পর্যন্ত এদের খুঁজেই পাওয়া যায়নি। পঙ্কজ, এভাবে ভয় পাবে না, বুঝেছ? স্নেহালকে আমরা খুঁজে বের করবই, ওর কোনো ক্ষতি হতে দেব না, ভয় পেও না। রবি, দেখো তো ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সমীর, উনি এই কেসটা হ্যান্ডেল করছে। স্যার, এই নিখোঁজ ব্যক্তিগুলো সব একই রকম ভাবে নিখোঁজ হয়েছে। প্রথমে ওনাদের চাকরি কিংবা ফ্রি গিফটের লোভ দেখিয়ে ডাকা হয়েছে, তারপরে জিপিএস হ্যাক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কেমিক্যাল ঢালা হয়েছে যাতে প্রমাণ সব নিশ্চিহ্ন হয়ে যায়। সমীর, সেসব আমরা জেনেই গেছি। যদি নতুন তথ্য কিছু পাওয়া গিয়ে থাকে বা নতুন কিছু যেটা দিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। স্যার, গত মাসে এরকম নতুন কিছু একটা পেয়েছিলাম। স্যার দাঁড়ান, এখানেই দাঁড়ান স্যার। কোথায় আছে? ওই যে স্যার, ওই গাছটার নিচে। কি হলো, চলো। না স্যার, আপনি যান। আরে ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো তোমার সঙ্গে। এসো। না স্যার, আমার ভয় লাগে ভীষণ। আচ্ছা, জায়গাটা কোথায়? ওই যে স্যার, ওইখানে গাছটার নিচে। দাও, আমাকে দাও। কি এই জায়গাটাই তো? হ্যাঁ স্যার। নিখোঁজ লোকেদের মধ্যে একজনকে অ্যাসিড ঢেলে পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি এটা কি করে জানলেন যে যে মারা গেছে সে এদের মধ্যে কেউ একজন? অন্য কেউ তো হতে পারে। ডেন্টাল রিপোর্ট থেকে জানা গেছে ওই লাশটা ভিকটিম নাম্বার 4 রিচা কুমারের। বাকি যারা নিখোঁজ হয়েছিল তাদের কি খবর? না স্যার, কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। রিচার সাথে যা হয়েছে তা দেখে আমার মনে হচ্ছে না যে ওনাদের মধ্যে আদৌ কেউ আর বেঁচে আছেন। স্যার, তার মানে স্যার স্নেহালও বাঁচবে না। স্নেহালকেও মেরে ফেলবে স্যার। পঙ্কজ, দেখ, নিয়ে যাও ওকে বাইরে। পঙ্কজ, স্যার, হতে পারে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, হয়তো। না পুরবি, আমার তো মনে হয় না এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কারণ নর্মালি সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন খুন করার, কাউকে মেরে ফেলার। কিন্তু না না, জানি না কেন, তবুও সিরিয়াল কিলার মনে হচ্ছে না আমার। এই দেখো, সে যেই হোক, এ তো যাকে তাকে মারছে, সে কোনো মেয়ে বা মহিলা হোক বা কোনো পুরুষই হোক। এই দেখো, এরা হলো সবাই স্টুডেন্ট, বয়সটাও এদের কাছে কোনো ব্যাপার না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। এই দেখো, এই নাতাশা বেচারি তো, আরে নাতাশার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে তখন ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডও ছিল, কুলদীপ নাম ওর। হ্যাঁ স্যার, আমি ওনাকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে কিন্তু বিশেষ কিছু আমি জানতে পারিনি। কুলদীপ স্যার, এটা আমার ভুল। আমার সেদিন নাতাশাকে একা গাড়িতে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সবকিছু শুরু থেকে বলো, সব কথা ডিটেলে। স্যার, নাতাশা এমআইবি কোম্পানিতে রিসেপশনিস্টের জব করত। তখনই একদিন হঠাৎ করে কোনো বড় কোম্পানি থেকে ভালো জবের অফার এসেছিল। স্যার, 1 মিনিট। স্যার, আগের চাকরিতে নাতাশার স্যালারি কত ছিল? স্যার, 20,000 টাকা। আর এই চাকরিতে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তোমার খুব অদ্ভুত মনে হয়নি যে হঠাৎ কেউ এত বড় চাকরি কেন দেবে? স্যার, অদ্ভুত তো লেগেছিল স্যার, কিন্তু আমরা তখন ভেবেছিলাম যে এটাই হয়তো ভাগ্যের খেলা। আর আমি আমার গাড়ি নিয়ে নাতাশাকে ইন্টারভিউতে পৌঁছে দিতে চলে গেলাম। এ কোন পথে চলেছি আমরা দুজনে,
একসাথে গাড়িতে। আরে থামো থামো কুলদীপ, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি গান গেও না। আসলে তুমি বড্ড বেসুরে গাও। ওরে বাবা, আমি গান গাইছি না, আমি এটা জিজ্ঞেস করছি যে আমরা এটা কোথায় এলাম। এই রাস্তা তো আগে কোনোদিন দেখিনি আমি। তুমি শুধু জিপিএস ফলো করো, নিজের বুদ্ধি খাটাতে যেও না। আরে বাবা, মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এক কাজ করি, আমি বরং ইউটার্ন নিই, আর যে রাস্তা চিনি সেই রাস্তা দিয়েই যাই। ওকে। আরে ও মাই গড, আবার কি হলো? মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। ও নো, দেখো দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। একটা হলে তো পাল্টানো যেত। তাহলে এবার কি করব? এখানে ট্যাক্সি, অটো কিছুই তো পাওয়া যাবে না। দাদা দাদা দাদা, এক মিনিট। এখানে আশেপাশে কত মেকানিক পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, 2 কিলোমিটার সামনেই আছে। কি হয়েছে, পাঞ্চার হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমাকে একটু ছেড়ে দেবেন? ছেড়ে দিতে পারি, কিন্তু 50 টাকা লাগবে। আরে 100 টাকা নিয়ে নেবেন, চলুন। আরে কুলদীপ, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ? আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। লাভ ইউ সোনা। 10 মিনিট তুমি ভেতরে বসো, বাইরে বেরোবে না। আমি যাবো আর আসবো, চলো চলো। ও আমাকে বলেও ছিল যে আমি ওকে যেন একলা ছেড়ে না যাই। যদি আমি ওর কথাটা শুনতাম গো। তারপর তুমি মেকানিককে নিয়ে ওখানে পৌঁছলে, আর ওখানে নাতাশা ছিল না? না স্যার। স্যার, ওই বাইকের লোকটা এদের সঙ্গে মিলে আছে। হতে পারে। তুমি বাইকওয়ালাকে দেখেছো? কিছু মনে আছে? না স্যার, ও তো হেলমেট পরেছিল। আচ্ছা, ওই বাইকের নাম্বার মনে আছে? না স্যার, সেই সময় আমার নাতাশাকে ইন্টারভিউ পৌঁছে দেবার তাড়া ছিল, তাই খেয়াল করিনি। আচ্ছা, এই নাতাশা কোনো ডায়েরি কিছু লিখতো? আমি বলতে চাইছি যে সারাদিন কি করেছে, কিংবা মিটিং শিডিউলস। ডায়েরি তো নেই, কিন্তু হ্যাঁ ল্যাপটপ আছে, যাতে ও নিজের জরুরি বিষয়গুলো লিখে রাখতো। দেখান। একটু খোলো এটাকে। পাসওয়ার্ড 20/04/1987। এটা নাতাশা? আগে হ্যাঁ স্যার। এই দুর্ঘটনা ঘটেছিল 6 মার্চ। দেখো তো দুর্ঘটনার আগেও কোথায় গেছিল। ওর শিডিউলটা চেক করো। স্যার 3 মার্চ ও জেডি ল্যাব গিয়েছিল ব্লাড টেস্ট করাতে। হ্যাঁ তো স্যার 1 সপ্তাহ আগে স্নেহালও ওখানে গিয়েছিল জেডি ল্যাবে। কি বোরিং ফিল্ম দেখালে তুমি আমাকে, জানো মাথা ধরে গেল। হ্যাঁ, ফিল্মটা একদম বোরিং ছিল না। আরে কি বোরিং ফিল্ম ছিল। আমার খুব খিদে পেয়েছে, চলো ওখানে গিয়ে কিছু খেয়ে নি। না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমাকে এখন 12 আওয়ার্স ফাস্টিং করতে হবে, আমার কাল ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্ট? তোমার কি হয়েছে? রিল্যাক্স, ইটস জাস্ট আ ব্লাড টেস্ট, নরমাল রুটিন চেকআপ। আরে বাবা, তুমি তো ভয় দেখিয়ে দিয়েছিলে আমায়। আচ্ছা, ব্লাড টেস্টে ভয় পেয়ে গেলে, আর যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবে? তখন অন্য কেউ চলে আসবে। কি? অন্য কেউ? হ্যাঁ, অন্য কেউ? আরে মেরো না, আবার হলো কি করে? আমাকে মেরো না তুমি। এখানে আমার একটা সম্মান আছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে তোমার কিছু হতেই দেব না। স্যার, যা সন্দেহ করেছিলাম তাই হলো। সব ভিকটিমই গায়েব হয়ে যাওয়ার ঠিক আগে ব্লাড টেস্ট করিয়েছিল ওই জেডি ল্যাব থেকে। জেডি ল্যাব থেকে? ঠিক আছে, একটা সূত্র তো পাওয়া গেল। আর স্যার, যাদের বাছা হয়েছিল তাদের কাছে একটা বিশেষ ইমেল এসেছিল টেস্টের কয়েকদিন আগে। কিরকম ইমেল? স্যার, ওই ইমেলে এটা লেখা ছিল যে ওরা পুরো টেস্টটাই 500 টাকায় করতে পারবে। স্যার, এরকম ইমেল তো স্নেহালের কাছেও এসেছিল। হ্যাঁ, 500 টাকায় তো আজকাল একটা টেস্ট করানো সম্ভব নয়। বস একটু দেখি কি আছে। হ্যাঁ দেখো একবার। আরে এটা তো একটা বিশাল লম্বা টেস্টের লিস্ট দেখছি। এ তো 500 টাকায় হবেই না, কম করে 15-20 হাজার টাকা লাগবে। কি বলছো তুমি? হ্যাঁ, ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে সালুখে। এটার তো একটাই কারণ হতে পারে সালুখে, যে টেস্ট করা আর লোকদের সিলেক্ট করা, সুস্থ লোকদের নির্বাচন করা, তারপর তাদের অপহরণ করে মেরে ফেলা। কিন্তু কেন ওরা মারছে?
স্যার আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। 500 টাকাতে এতগুলো রিপোর্ট করা সম্ভবই নয়। এটা তো আমরাও বলছি, এতগুলো টেস্ট 500 টাকা কি করে হয়? এই ল্যাব এত দয়ালু কি করে হয়ে গেল যে এত কম টাকায় এতগুলো টেস্ট করছে? স্যার আমরা এরকম কোনো মেল পাঠাইনি। আচ্ছা, ওসব ছাড়ো, ঠিকঠাক বলবে নাকি আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের? 1 মিনিট স্যার, আপনি এভাবে মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের ভয় দেখাতে পারেন না। আপনি যাদের নাম বলছেন তারা তো আমাদের ল্যাবে আসেইনি। এই দেখুন, এটা হলো আমাদের আমরা জানি যে ওরা এখানে আসেনি। ওদের বাড়ির লোক বলেছে যে এই ল্যাব থেকে হোম টেকনিশিয়ান গিয়েছিল ওদের বাড়িতে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য। ডাকো সবাইকে। এই লিস্টটা দেখে বলুন আপনাদের মধ্যে কে এদের বাড়িতে গিয়েছিল ব্লাড স্যাম্পল নিতে। আমি যাইনি স্যার। আমি যাইনি স্যার। আমিও যাইনি স্যার। কেউ যায়নি? তাহলে ব্লাড স্যাম্পল নিজে থেকেই ওদের ঘর থেকে উড়ে এখানে চলে এলো? হ্যাঁ, এই ফিস করাটা বন্ধ করুন, জোরে বলুন, নাকি সিআইডি ব্যুরোতে গিয়ে কথা বলবো? স্যার অ্যাকচুয়ালি আপনারা ঠিকই বলেছেন, আমরা ভিকটিমদের বাড়ি যাইনি, বরং ওরা এখানে এসেছিলেন টেস্ট করাতে। কিন্তু সেই দিন নয় যেদিন আপনি বলছেন। এই দেখুন, কয়েক মাস আগে এসেছিলেন ব্লাড টেস্ট করাতে, ওইসব রিপোর্টস করাতে নয়। অর্ধেক সত্য তো তুমি বলে দিয়েছো, এবার পুরোটাই বলে দাও। কি করেছো তোমরা এদের সাথে? বলছি তো আমরা কিচ্ছু করিনি। নিশ্চয়ই কেউ আমাদের নাম নিয়ে নকল ইমেল পাঠিয়েছে। কিন্তু ওই নকল ইমেল পাঠানো লোকেরা কি করে জানলো যে তোমার ল্যাবে কোন কোন পেশেন্ট এসছে ব্লাড টেস্ট করানোর জন্য? তার মানে কেউ তো আছে এই ল্যাবে যে ওই অপরাধীদের এই ডিটেল দিচ্ছিল। কে? আচ্ছা একটা কথা বলুন, যতগুলো লোক নিখোঁজ হয়েছে তাদের সবার যে ব্লাড রিপোর্ট এসছে তার কোনো কমন ব্যাপার আছে? কোনো কমন একই রকম রোগ কিংবা ব্লাড গ্রুপ এক? না স্যার, কিছুই কমন ছিল না। সবার ব্লাড গ্রুপ একদম আলাদা আলাদা ছিল, কোনো অসুখও ছিল না। মানে সবার রিপোর্টই ঠিক ছিল? পুরবী, পঙ্কজ, এদের সবাইকে গাড়িতে বসাও, ব্যুরো নিয়ে চলো এদের। কিন্তু আমি তো কিছুই করিনি স্যার। আমি একদম সত্যি বলছি স্যার, আমি সম্পূর্ণ নিরপরাধ। স্যার আমিও তো কিছু করিনি। না স্যার, এদের মধ্যে কেউই তো সেদিন আমাদের বাড়িতে ব্লাড নিতে আসেনি। আপনি ঠিক দেখেছিলেন? হ্যাঁ, আপনি পুরো নিশ্চিত যে এদের মধ্যে কেউ ছিল না? না স্যার, কেননা ওই লোকটা টুপি পরেছিল। স্যার স্যার জেডি ল্যাবের বাকি এমপ্লয়ীদের ডিটেলস বের করেছি, যাদের উপর আমাদের সন্দেহ আছে। আচ্ছা, তারা কারা? একজন নয় স্যার, এরকম 4 জন লোক আছে যাদের উপর ভালো মতো সন্দেহ করা যেতে পারে। আচ্ছা স্যার, সবার আগে সন্তোষ। এর স্ত্রী 8 মাস ধরে হসপিটালে রয়েছে, আর চিকিৎসা করার জন্য এর কাছে কোনো টাকাও ছিল না। জানি না হঠাৎ করে এর কি লটারি লেগে গেল যে যে সব টাকা পয়সা মিটিয়ে নিজের স্ত্রীর চিকিৎসা করিয়ে নিল। আচ্ছা। আর স্যার, দ্বিতীয় ব্যক্তি হলো যতীন। 8 মাস আগে জেডি ল্যাবে ও এই চাকরিটা পেয়েছিল, আর এই সমস্ত ঘটনা শুরু হয় 7 মাস আগে। মানে এ চাকরিতে জয়েন করার পর থেকেই এই সমস্ত ঘটনাগুলো শুরু হয়। বাকি দুজন? স্যার, সিদ্ধেশ আর মালিনী। এদের স্যালারি ওই 18 আর 20,000, কিন্তু তারপরেও এরা বিগত 6 মাসে 2বার ফরেন ট্রিপ করে ফেলেছে। আচ্ছা, সন্তোষ, যতীন, সিদ্ধেশ আর মালিনী। মনে হয় আবার জেডি ল্যাব যেতে হবে। হ্যাঁ, আমি গেছিলাম ইউরোপে ছুটি কাটাতে, কিন্তু ওই টাকাটা কোনো অসৎ পথে আসেনি। আমার কাকা আমার জন্য 25 লাখ টাকা রেখে গেছেন ওনার উইলে। আর মালিনী দেবী, আপনি ইউরোপ ঘুরে এলেন, তা আপনার জন্য কেউ সম্পত্তি কিছু রেখে গেছিল নাকি? না স্যার, আসলে আমি সিদ্ধেশের সাথে গিয়েছিলাম। সিদ্ধেশের সঙ্গে? অ্যাকচুয়ালি মালিনী আর আমি একে অপরকে ভীষণ ভালোবাসি। ও, লাভ স্টোরি। হ্যাঁ, আমি আমার ওয়াইফের চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু কোনো খারাপ কাজ করে নয়, ওর গয়না বিক্রি করে। আর তাছাড়া আমার বাড়িটাও বন্ধক দেওয়া রয়েছে। যদি আপনারা পেপারস দেখতে চান তাহলে সেটাও দেখাতে পারি আমি। হ্যাঁ স্যার, সন্তোষ তো সারাদিন ধরে অফিসেই থাকে, এ কখন যাবে কারোর ব্লাড স্যাম্পল নিতে? আর যতীন? যতীন তো খুব কমই অফিসে আসে, তখনই আসে যখন কোনো জরুরি কাজ থাকে। আচ্ছা, তার মানে এই আমাদের লোক হতে পারে। এই যতীনকে কোথায় পাবো?
আমি কথা দিচ্ছি স্যার, কাউকে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না কাউকে। এই শপথ বাক্য সিনেমাতেই ভালো লাগে, বুঝেছো? আর আমাদের কাজের নিয়ম তো খুব ভালো করেই তুমি জানো। স্যার আমি শহর ছেড়ে চলে যাবো স্যার, আমি এই দেশটাই ছেড়ে চলে যাবো। ওরা আমাকে কোনোদিনও খুঁজে পাবে না স্যার। স্যার প্লিজ স্যার। যতীন, নিজের আর আমাদের সময় একদম নষ্ট করো না। যার যখন চোখ বন্ধ করার সময় আসবে তাকে তো চোখ বন্ধ করতেই হবে, বুঝেছো? যতীন, স্যার ধোঁয়া বেরোচ্ছে স্যার। স্যার স্যার ভেতরে কিছু পড়ছে স্যার। যতীন, যতীন, ও নো, যতীন, ও নো, যতীন, কি হয়েছে? তুমি ঠিক আছো? কে করেছে এরকম? কার জন্য কাজ করো তুমি, বলো? ওই চোখটা সব কিছু দেখতে পায়, সব ভাইকে দেখতে পায়। কি? যতীন, 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 ও ওই চোখটা সবকিছু দেখতে পায়। স্যার স্যার হয়তো হার্ড ডিস্ক থেকে কিছু জানা যেতে পারে। বস, মেক্রি ডেনথোনিং নামের বিষের জন্য এ মারা গেছে। মেক্রি ডেনথোনিন? আরে এটা তো সেই বিষটা না যেটা কারো শরীরে প্রবেশ করার মাত্র 5 মিনিটের মধ্যে লোকটা মারা যায়? হ্যাঁ স্যার, খুবই মারাত্মক বিষ। আর এই বিষটা খুবই গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছিল এর এই আংটিটার মধ্যে। বস, এইটাতে, এই আংটিতে লুকিয়ে রাখা হয়েছিল। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পিন, এই ছুঁচে বিষটা ছিল, আর এইটা এই আংটির ওপর ছিল। আর বস, এই আংটিটার ওপরটাকে যদি এভাবে ঘোরানো হয় তখন এই পিনটা বাইরে বেরিয়ে আসে এইভাবে। আর যখনই এই সূঁচটা ওর আঙুলে ফুটে যায় সঙ্গে সঙ্গে বিষটাও সারা শরীরে ছড়িয়ে যায়। কিন্তু স্যার, যতীন নিজেকে শেষ করতে যাবে কেন? ফেডরিক, যতীনের ধরা পড়ার ভয় ছিল। একটা কথা তো স্পষ্ট যে যতীন নিজের বসকে, মানে যার হয়ে ও কাজ করত, তাকে খুব ভয় পেত। এত ভয় পেত যে যখন ও জানতে পারে আমরা ওকে ধরতে যাচ্ছি তখন ও সুইসাইড করলো, যাতে ওর সাহায্যে আমরা ওর বসের কাছে পৌঁছতে না পারি, বুঝলে? এই কেসটা শুধু কিডন্যাপিং আর সিরিয়াল কিলিং এর নয়, এটা অনেক বড় চক্রান্ত, খুব বিপজ্জনক বড় একটা চক্রান্ত। এর পেছনে একটা কোনো বড় গ্যাং ইনভলভ, খুব বড় গ্যাং। সেই গ্যাং যার সিম্বল হলো চোখ। স্যার, হ্যাঁ স্যার ল্যাপটপে কিছুই পেলাম না, সব ফাইল নিজে নিজেই ডিলিট হয়ে গিয়েছে অটো ডিলিটেশনের জন্য। আর হার্ড ডিস্ক? স্যার হার্ড ডিস্কও ড্যামেজ হয়ে গেছিল, কিন্তু একটা লিস্ট আমরা রিকভার করেছি। হ্যাঁ স্যার। আরে
এতে 100-রও বেশি নাম রয়েছে। স্যার স্নেহালের সঙ্গে আরো যারা উধাও হয়েছিল সবার নাম এই লিস্টে আছে, কিন্তু স্যার কারোর তো কোনো রোগ নেই। নিশ্চয়ই এই লিস্ট যতীন ওই জেডি ল্যাব থেকে চুরি করে ওর বসকে দিয়ে দিয়েছে। কিন্তু কে কে হতে পারে এই লিস্টের মধ্যে যার মৃত্যুর নাম্বার এসে গেছে? কে হতে পারে? একটা কাজ করো, এই লিস্টে যতজন আছে, যতজনের নাম আছে, প্রত্যেককে ফোন করো, সতর্ক করো তাদের, ওদেরকে জানাও যে ওদের প্রাণের ঝুঁকি আছে। কি? আরে না, আমি আর কি মারছি না, আমি সত্যি সিআইডি থেকে বলছি। আপনার প্রাণ সংশয় আছে সেই জন্যই বলছি। যতক্ষণ আমরা না বলবো আপনি প্লিজ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। কি চাকরির ইন্টারভিউ? যেও না আলিশা। কিন্তু আমি তো এক্ষুনি বেরোবো। না, বাড়ি থেকে তুমি বেরিও না। আলিশা, আলিশা, হ্যালো 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 আলিশা। কি হয়েছে ফেডরিক? ফেডরিক, কি হয়েছে? স্যার, আলিশা নামের একটি মেয়ের চাকরির জন্য একটা ইন্টারভিউ কল এসেছিল। এখন ওর ফোনটা বন্ধ পাচ্ছি স্যার। ওহো, এখন আবার কে এলো? আলিশা? হ্যাঁ, আপনারা? সিআইডি। ও মাই গড, মানে আমি যে মডেলিং এর অফারটা পেয়েছি সেটা ভুয়ো? ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করতে চায়? হ্যাঁ, কিন্তু এখন আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আলিশা এখন ইন্টারভিউর জন্য যাবেও, আর ওর কিছু হবেও না। না স্যার, আমি ইন্টারভিউ দিতে যাব না স্যার, আমার খুব ভয় করছে। তুমি যাবে না, অন্য কেউ যাবে। আলিশা সেজে। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ওই জিপিএস এ কিছু প্রবলেম হয়েছে, তো একটু হেল্প করতে পারবেন? আপনি কোথায় যেতে চান ম্যাডাম? আমার এই সামনেই, আমি এখনই বলছি। এসব কি করেছিস তুই? আলিশার বদলে অন্য একজনকে তুলে নিয়ে এসেছিস। আরে ভাই, এতে আমি কি করব? গাড়িটাও আলিশার ছিল আর মোবাইলটাও আলিশারই ছিল। তাহলে আলিশার ব্লাড গ্রুপটা কোথায়? তোকে তো এবার বসই দেখবে। হ্যালো বিউটিফুল, হ্যালো বিউটিফুল, আমাকে খুঁজছিলে নাকি? নাও, এসে গেছি আমি তোমার কাছে। হ্যাঁ, চলো। ছাড়, ছাড় আমাকে। ফাহাদ
পালানোর চেষ্টা, বিউটি উইথ ব্রেনস। কি হলো? তোমরা কি মাছি দাঁড়াচ্ছিলে নাকি? ভাগ্যিস আমি সময় মতো এসে গেছিলাম। তল্লাশি নাও এর ভালো করে। বস, জুতোতে কি আছে? নিজেই দেখে নাও। পা থেকে খোলো। খোল। কত টাইম লাগাস রে তোরা? হ্যাঁ, এই কি হয়েছে ভাই? ট্র্যাকিং ডিভাইস। তোরা ঠিক করে চেক করিসনি নাকি? আর তুই হিরোইন, কে রে তুই? তোদের কাল। আচ্ছা, সিআইডি। ও পালাও! পুরবি, স্যার, স্যার ওইদিকে পালিয়েছে। স্নেহাল, এসো তাড়াতাড়ি বেরো। কেউ আছে? বেরিয়ে এসো, তাড়াতাড়ি এসো। আসুন, বাইরে আসুন, আসুন তাড়াতাড়ি। এইদিকে, সামলে সামলে। স্নেহাল, পঙ্কজ, তুমি ঠিক আছো তো? ভেবেছিলাম আমি আর এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না। তুমি যেখানেই থাকতে আমি তোমায় ঠিক খুঁজে বার করতাম। তুমি আমাকে এত ভালোবাসো? আরে তোমাকে খুঁজতে গিয়ে আমার 10 কিলো ওজন কমে গেছে, পাগল। চলো চলো, তাড়াতাড়ি চলো। এত সহজে তোকে মরতে দেব না। বল, এখানে কি হচ্ছিল? কার কথা এসব কাজ করছিলি তুই? আমরা যাদের জন্য কাজ করি না, তোমরা ওদের ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। ওদের চোখ তোমাদের দেখতে পাবে, কিন্তু তোমরা ওদের কখনো দেখতে পাবে না। আমরা দেখতে পাবো না? আহা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য লিভার, কিডনি। আসলে ব্যাপারটা হলো আজকাল সব জিনিস ট্রান্সপ্লান্ট হয়ে যায়। তো কি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্মাগলিং এর এত বড় চক্র চলছে? হ্যাঁ, জেডি ল্যাবের মতো এরকম অনেক ল্যাব আছে যেখান থেকে আমরা লোকেদের ডাটাবেস চুরি করি আর ওদের মধ্যে থেকে সুস্থ লোকেদের বাছি, যাতে ওদের অর্গানস বেচে কোটি কোটি টাকা আমরা বিদেশিদের থেকে কামাতে পারি। কোন বিদেশিদের? কোন বিদেশিদের? সারা পৃথিবীর বিদেশিরা একটা স্পেশাল ওয়েবসাইটে আসে যেখানে মানুষের শরীরের আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের নিলাম হয়। একবার টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এলে আমরা ক্লায়েন্টের ব্লাড গ্রুপের লোককে খুঁজে বের করি ওই লিস্ট থেকে। তারপর ওদের 500 টাকা টেস্ট করার জন্য মেসেজ পাঠাস, যাতে এটা জানতে পারিস যে ওদের হাঁটু, লিভার কিংবা হার্ট তোদের ক্লায়েন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, একদম ঠিক। ম্যাচ হওয়ার পরে আমরা ওদের ইন্টারভিউয়ের জন্য ডাকি, ঠিক ওই রকম ভাবে যেভাবে একটা মাকড়সা একটা মাছিকে লোভের জালে ফাঁসায়। এইসব বাজে কাজ করার পরেও আবার দাঁত বার করে হাসছিস? নিজের কাজের জন্য একটুও লজ্জা বা অনুতাপ হচ্ছে না তোর? হাসি তো আমার তোমাদেরকে দেখে পাচ্ছে সিআইডি। আমাকে ধরে তোমাদের কি মনে হচ্ছে তোমরা বিরাট বড় তীর মেরে দিয়েছো?
আমাদের মতো কোনো অর্গান গ্যাংকে ধরা মানে হলো ঠিক যেন সমুদ্র থেকে এক মগ জল তোলা। আচ্ছা, আগে এটা বল